এই মুহূর্তে দেখাবো আর কিছুক্ষণের মধ্যেই প্রিজন ভ্যান আটকে গেল, অর্থাৎ সঞ্জয় রায়কে সিবিআই হেফাজতে নিল এবং তারপর সঞ্জয় রায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, সঞ্জয় রায়ের গাড়ি অর্থাৎ প্রিজন ভ্যান আটকে গেছে বিক্ষোভে। সঞ্জয় রায় অভিযুক্ত, সঞ্জয় রায়ের বিরুদ্ধে খুন ধর্ষণের অভিযোগ সিজিও কমপ্লেক্সে আজকে নিয়ে আসা হয়েছিল পুলিশের তরফে এবং সিবিআই কে হস্তান্তর করা হয়। সেই সঞ্জয় রায়, তারপরে সঞ্জয় রায়কে সিবিআই নিয়ে যাচ্ছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। সিবিআই তদন্তের নির্দেশ গতকালই দিয়েছে হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই। আর তারপরেই হস্তান্তর আজকে সকালে সঞ্জয় রায়কে সিবিআই এর হাতে। এই মুহূর্তে কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, তুমি ছিলে প্রিজন ভ্যানের সঙ্গে, কোথায় আটকে গেল বিক্ষোভকারী, কারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ সেখানে তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই বেহালা যে বাজার রয়েছে, যে ম্যানটন যেখানে অশোকা সিনেমা হল, সেখানে আচমকাই কিন্তু এই কলকাতায় পুলিশের যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সঙ্গে সিআরপিএফ এবং সিবিআই এর আধিকারিক এবং কলকাতা পুলিশ সেখানে দাঁড়িয়ে যায়। হঠাৎই কিন্তু চাকা পুরোপুরি থামিয়ে দেওয়া হয় এবং তারপরে তারা কিন্তু সিদ্ধান্ত নেন যে গাড়ি ঘুরিয়ে সোজাসুজি জোকাতে নয়, নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে, সেখানে তার মেডিকেল টেস্ট করানো হবে। কিন্তু কেন? পুলিশ সূত্র থেকে খবর এবং সিবিআই এর দাবি, যেহেতু জোকা ইএসআইতে সেখানে একটি বিক্ষোভ চলছে, ফলে সেই বিক্ষোভের মুখে যাতে পড়তে না হয়, যেহেতু আরজি করের এই মামলা অত্যন্ত স্পর্শকাতর, কোনোভাবে যদি অভিযুক্ত আহত হয় তাহলে কিন্তু এই ঘটনায় যথেষ্টভাবে যে এই প্রমাণ লোপাট বা যে এই ঘটনার যে গতি প্রকৃতি তা কিন্তু বিভ্রান্ত হবে বা তা কিন্তু নষ্ট হতে পারে। সেই কারণে কিন্তু তারা তারা রিস্ক না নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি তারা ঘোরায় এবং গাড়ি ঘুরিয়ে আপাতত কিন্তু বেহালা বাজার থেকে একটু এগিয়ে এসে কিছুক্ষণের জন্য আবারও দাঁড় করায়। কারণ সিবিআই এর যে একটি গাড়ি সেটি কিন্তু হঠাৎই খারাপ হয়ে গেছিল। শেষ পর্যন্ত আবারও গাড়ি ঘুরিয়ে এখন তুমি যে ছবি দেখতে পাচ্ছ, সামনে রয়েছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যান এবং পুলিশের গাড়ি, অর্থাৎ সিআরপিএফ এর গাড়ি রয়েছে সামনে, একদম যে সামনে ব্লু কালারের গাড়িটি হচ্ছে সিআরপিএফ এর, তার আগে হচ্ছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যান। এবং তুমি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সঞ্জয় রায়কে ঘিরে সাধারণ মানুষের যে উত্তেজনা, হঠাৎই কিন্তু তার গাড়ি ধরে সেখানে সকলে কিন্তু সে ফটো তুলতে চায়, অনেকে কিন্তু সেই নিয়ে সেখানে একটা হুড়ো তারা একটা অবস্থা, বিশৃঙ্খল একটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে সিআরপিএফ এর টিম নামে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং সিবিআই টিমের সঙ্গে যাতে অভিযুক্তের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওই গাড়িতে যাতে কোনোভাবে ভাঙচুর যাতে না হয়, সেই কারণে গাড়ি ঘুরিয়ে আপাতত কিন্তু বেহালা থেকে সোজাসুজি ডায়মন্ড হারবার রোড ধরে আবারও তারা যাচ্ছে কমান্ড হাসপাতালে। আচ্ছা অর্পিতা, একটা কথা বলো যে সিবিআই কি নিয়েছে হেফাজতে সঞ্জয় রায়কে, নাকি স্বাস্থ্য পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে সিবিআই হেফাজতে নেবে? দেখো, এই বিষয় যেটা সিবিআই সূত্র থেকে খবর, যে এই স্বাস্থ্য পরীক্ষা যে করা হচ্ছে সেটা কিন্তু জেনারেলি সিবিআই যদি হেফাজতে নিত তাহলে সিবিআই এর গাড়িতেই তাহলে থাকতো, কিন্তু সিবিআই এর গাড়িতে এই কারণে নেই। তার কারণ হলো যে অফিসিয়াল যে প্রসেস, সেই প্রসেস এখনো সম্পূর্ণ নয়। দেখো, তোমাকে দেখাচ্ছি, সামনে হচ্ছে সিবিআই এর টিম, তারা কিন্তু গার্ড দিয়ে তারা কিন্তু নিয়ে যাচ্ছে এবং এই যে এই প্রসেস যেহেতু সম্পূর্ণ নয়, সেই কারণেই কলকাতা পুলিশের ভ্যানে সঞ্জয় রায়কে নিয়ে কলকাতা পুলিশ, সঙ্গে সিবিআই এর টিম এবং সিআরপিএফ তারাও কিন্তু রয়েছে। কলকাতা পুলিশ অর্থাৎ সিবিআই যেখানে মেডিকেল যে করানো হবে সেক্ষেত্রে কলকাতা পুলিশের উপস্থিতি থাকতে হবে, কারণ অফিসিয়াল এখনো প্রসেস কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে তাই তো? একেবারে তাই, কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপরে যে নথি, সেই নথি দেখিয়ে কিন্তু তারা আদালতকে তারা জানাতে পারে এবং সেখান থেকে সিবিআই নিজেদের হেফাজতের জন্য আবেদন করতে পারে। এটা একটা প্রসিডিওর। যেহেতু অভিযুক্ত খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে অভিযুক্তকে সেখানে পেশ করা হতেও পারে, আবার নাও হতে পারে। বেশি কিন্তু চান্স রয়েছে যে সেখানে পেপার প্রোডাকশন করে সিবিআই নিজেদের হেফাজতে নেবে এবং তাকে দফায় দফায় তাকে জেরা করবে। যে ছবি দেখছি অর্পিতা, আরো একবার তোমার কাছে যাব। এই মুহূর্তে ইএসআইতে বিক্ষোভ চলছে, এখানেও নিয়ে যেতে পারবে না ইএসআইতে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সিবিআই কমান্ড হাসপাতালে নিয়ে যাচ্ছে, জোকায় নিয়ে যাচ্ছিল। জোকার ওখানে, বেহালার ওখানে বিক্ষোভের কথা শুনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে গাড়ি ঘুরিয়ে এখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে ইএসআই হাসপাতালেও বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। কথা বলবো অর্পিতার সঙ্গে। অর্পিতা, এই পরিস্থিতিতে আরো কতটা নিরাপত্তা বাড়ানো হয়েছে, বাড়তি? সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তোমাকে যে ছবি দেখাচ্ছি, সামনে হচ্ছে কলকাতা পুলিশ প্রিজন ভ্যান, তার পেছনে হচ্ছে সিআরপিএফ এর আধিকারিকরা, তার পিছনে হচ্ছে সিবিআই এর টিম এবং কলকাতা পুলিশ কিন্তু সঙ্গে রয়েছে এই প্রিজন ভ্যানে। তার কারণ যে এই অভিযুক্ত সঞ্জয় রায় খুবই গুরুত্বপূর্ণ, তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু এই গোটা যে মামলা বা যে তদন্ত প্রকৃতি সম্পূর্ণভাবে ব্যাহত হবে। আর সেই কারণেই সিবিআই বাড়তি সতর্কতার সঙ্গে এই অভিযুক্তকে তারা নিয়ে যাচ্ছে। এবং যেহেতু জোকা ইএসআইতে সেখানে ছাত্রছাত্রীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে, সেখানে কিন্তু প্রাথমিকভাবে মেডিকেল করানোর কথা ছিল, কিন্তু এই বিক্ষোভের কথা কানে আসতেই কলকাতা পুলিশ সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে এবং তারপরে কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয় যেখানে বিক্ষোভ চলছে কলকাতা পুলিশের টিমও এখানে রয়েছে। সেই কারণে কিন্তু সিবিআই এখন গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালের দিকে যাচ্ছে। এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই যে সিবিআই এর হাতে এখন সঞ্জয় রায়, আর তার জন্যই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, আবার নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে, সেটাও কেন্দ্রীয় সরকারি হাসপাতাল। কারণ সিবিআই এর হাতে সঞ্জয় রায়, যাতে অভিযুক্তর কোনো রকম কোনো শারীরিকভাবে কোনো রকম আঘাত প্রাপ্ত না হয়, তাহলে সিবিআই এরই দায়িত্ব হবে। সেই কারণে সিবিআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে গাড়ি ঘুরিয়ে এখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, যেটাও কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানের হাসপাতাল, কেন্দ্রীয় সরকারের হাসপাতাল, কেন্দ্রের হাসপাতাল। এবং সেই কারণে সিবিআই এর হাতেই এখন একেবারে আনুষ্ঠানিকভাবে সিবিআই এর হাতেই সঞ্জয় রায়ের এখন কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কমান্ড হাসপাতালে তার শারীরিক পরীক্ষা হবে। ইএসআই সেখানেও বিক্ষোভ চলছে। অভিযুক্ত সঞ্জয় রায়ের গাড়ি বিক্ষোভে আটকে গেছিল, অর্থাৎ প্রিজন ভ্যান আটকে গেছিল। সেই প্রিজন ভ্যান ঘুরিয়ে এবার নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতাল আলিপুরে। কমান্ড হাসপাতাল আলিপুরে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার শারীরিক পরীক্ষা হবে। আর দিকে দিকে বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, উত্তাল স্লোগান চলছে।